উনিশের চেতনায় উজ্জীবিত করতে আগামীকাল 16 মে মহা মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলে সবাইকে যোগদান করার আহ্বান জানান এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস এবং জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। 1960 সালে রাজ্যে সরকার যে ভাষা সার্কুলার জারি করেছিল তা বাংলা ভাষা গোষ্ঠীর সঙ্গে বৈষম্যমূলক ছিল, যার শিকার হয়েছিল শিক্ষার্থীরা। সেই বৈষম্যের বিরুদ্ধে গর্জে উঠেছিল আসামের বসবাসকারী বাঙালিরা। বিশেষ করে তৎকালীন কাছাড় জেলা, বর্তমান বরাক উপত্যকার সাধারণ মানুষ এর প্রতিবাদে এগিয়ে আসেন। 1961 সালের 19 মে 11টি তরতাজা প্রাণ চলে গিয়েছিল, আর সেই থেকে 19 মে ভাষা শহীদ দিবস হিসাবে পালন করা হচ্ছে। তবে এবার একটু ব্যতিক্রম হচ্ছে। এবার 19 মের আগে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। 19এর চেতনায় উজ্জীবিত করতে 16 মে মহা মিছিলের আয়োজন করা হয়েছে। সেই মিছিলে সকলকে আসার আহ্বান জানান 86 ভাষা আন্দোলনের সৈনিক তথা এএসটিসির চেয়ারম্যান মিশন রঞ্জন দাস। 19এর পথ চলাকে সফল করতে 16 মে সর্বস্তরের জনগণের নিকট আবেদন জানান 86 ভাষা আন্দোলনের সৈনিক তথা জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। এছাড়াও অনেকে তাদের নিজেদের মতামত তুলে ধরেন। বাংলাভাষী মানুষ শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ভাষায় তারা মাধ্যমিক পর্যন্ত তারা পড়াশোনা করতে পারবে। দ্বিতীয়টি ছিল আমাদের বরাক উপত্যকায় সরকারি কাজে বাংলা ভাষা ব্যবহৃত হবে। এই দুটো অধিকার পেয়েছে। এই যে আমাদের দুটো অধিকার পেলাম 1961 সালে আন্দোলনের ফলে 19 মে 11 জন বাংলাভাষী মানুষ 19 মে 1961 সালের শহীদ হওয়ার পর যে অধিকার দুটো পাওয়া গেল, এই অধিকার দুটো যাতে আগামী দিনে বজায় থাকে, এই যে চেতনা 19এর চেতনা, যে 19 আমাদেরকে দুটো অধিকার আমাদেরকে পাইয়ে দিয়েছে। যারা এই দুটো অধিকার পাইয়ে যেটা সংগ্রাম করেছিলেন তাদেরকে স্মরণ করা, শহীদদের স্মরণ করা এবং এই দুইটা অধিকার যাতে রক্ষিত থাকে, এই যে চেতনা, এই চেতনা যাতে বজায় থাকে, এই জন্য আগামী 16 তারিখ 19এর চেতনার নামে উপত্যকার জেলা সদরে বিকাল দিকে কার্যক্রম হবে। এই কার্যক্রমে সকলকে আমি আহ্বান করছি, পরে আপনারা এই চেতনায় সামিল হন। প্রত্যাশিত 19 মে 1961 ইংরেজিতে বরাক উপত্যকায় সৃষ্টি হয়েছিল, যার ফলে 11 জন বাংলা মায়ের সন্তানকে আত্মবলিদান দিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, আমাদের কৃষ্টিকে বজায় রাখার জন্য তারা আত্মবলিদান দিয়েছিলেন। তো আজকে প্রায় 63 বছর পেরিয়ে গেছে। আজকেও সেই 19 মের যে 11 জনের শহীদের মৃত্যুবরণ, এটা বরাকবাসী ভুলেনি। তাই এটাকে উজ্জীবিত রাখার জন্য, এটার ইতিহাস সৃষ্টি যেটা হয়েছে সেটাকে বাঁচিয়ে রাখার জন্য আগামী 16 তারিখ সমগ্র বরাক উপত্যকা জুড়ে যে মহা মিছিলের আয়োজন করা হয়েছে, সেই মিছিলে সর্বস্তরের জনগণ উপস্থিত হয়ে যাতে ভবিষ্যতে আর এ ধরনের খর্গ বরাক উপত্যকার বাংলা এবং বাঙালি মায়েদের উপর না আসে, এর জন্য এই মিছিলে আপনারা যোগদান করুন। নমস্কার। যে মহা মিছিলের আয়োজন করা হয়েছে, সবাইকে এই মিছিলে অংশগ্রহণ করে মায়ের ভাষা বাংলা ভাষা এটার চেতনা উদ্বুদ্ধ করার জন্য এবং আগামী প্রজন্মকে বাংলা ভাষার যে ত্যাগ তিতিক্ষা দেওয়া হয়েছে বিগত দিনে বাংলা ভাষা রক্ষার জন্য, সেটা জানানোর জন্য একটা মহা মিছিলের আয়োজন। সেখানে দল মত নির্বিশেষে সবাই একত্রিতভাবে আমরা সেটাকে সার্থক করার অনুরোধ জানাচ্ছি। সেটা সার্থক হবে, সবাই যাতে দলে দলে এই মিছিলে অংশগ্রহণ করে সেটাকে সার্থক করে। ধন্যবাদ। শম্ভুসাগর পার্ক থেকে বের হব, আমাদের এই মিছিল বের হবে। আমি প্রত্যেক সাংস্কৃতিক সংগঠন করিমগঞ্জের প্রত্যেক নাগরিকদের অনুরোধ করছি আপনারা সেই মিছিলে সামিল হন এবং যাতে আমাদের বাংলা ভাষা বেঁচে থাকে, আমাদের প্রত্যেকটা ভাষা বেঁচে থাকে, আমাদের প্রত্যেক মাতৃভাষা বেঁচে থাকে, সেটাই থাকুক আমাদের সংকল্প। আর এটা যে উদ্যোগটা নেওয়া হয়েছে তার জন্য আমি খুব উৎসাহিত। আশা করছি করিমগঞ্জবাসী সবাই, স্কুল কলেজ বা যত গ্রুপগুলো আছে, সবাইকে আমার বিনম্র আবেদন থাকবে আপনারা সবাই এই পদযাত্রাতে অংশগ্রহণ করবেন। এটাতে বিঙে বাঙালি আমাদের সবাই খুব গর্বিত বোধ করব। ওই দিনে সবাই একসাথে আমরা পদযাত্রায় যখন মিছিলে থাকব, সবার ভালো লাগবে, গর্বিত বোধ হবে। অনুরোধ আপনারা সবাই থাকবেন সেখানে।